তুমি মালিক, তুমি খালিক, তুমি সবার মেটাও মনোরথ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুধী দর্শক, আশা করি রমাদানের এই সুন্দর দিনগুলো ভালোভাবেই কাটাচ্ছেন সিয়াম সাধনার মধ্য দিয়ে। আমরা আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক সরল পথের 471তম পর্বে। আজকে আপনাদের ইমেইল, SMS এবং টেলিফোনের মাধ্যমে প্রাপ্ত প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে রয়েছে জনাব ডক্টর মতিউল ইসলাম এবং আমি মোহাম্মদ মনজুর এলাহি। গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রফেসর মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি 5 দিনের আরব আমিরাত সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল হেফজ কম্পিটিশনের মেহমান হিসাবে বাংলাদেশ থেকে গিয়েছেন। 5 দিন পরে তিনি আমাদের সাথে আবার যোগ দেবেন ইনশাআল্লাহ। তো আপনাদের ইমেইল, SMS এবং প্রশ্নের সরাসরি উত্তর আমরা দেওয়ার জন্য এখনই প্রস্তুত। আমি শুরুতেই ডক্টর মতিউল ইসলাম আপনাকে অনুরোধ করব আপনার কাছে যে বিগত 2-3টা পর্বের যে কিছু SMS রয়েছে সেখান থেকে আপনি প্রাথমিকভাবে দুটো প্রশ্নের উত্তর দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, আমার ব্যবসায় যে পরিমাণ মাল আছে সমপরিমাণ ঋণ আছে, তবে আমাকে কি যাকাত দিতে হবে? ভাই, আপনি যদি যাকাত যাকাত আপনার কাছে যে ব্যবসার যে মাল আছে সেই মালের যদি সমপরিমাণ ঋণ আছে বলেছেন, যদি ঋণ পরিশোধ করে দেন, ঋণ যদি এবছরই শোধ করে দেন তাহলে তো যাকাত আসছে তাহলে না। আর যাকাত আসছে না। কিন্তু যে ঋণ যদি তিনি এবছর অল্প কিছু পরিশোধ করেন জি, এবং আগামী বছর, তারপরের বছর, তারপরের বছরের জন্য রেখে দেন, জি, তাহলে এই যাকাত ইয়ারের মধ্যে নেক্সট ইয়ারে যেগুলো শোধ করবেন সেটা তো বাদ যাবে না। না, সেটা বাদ যাবে না, সেটা যাকাত দিতে হবে। যেটুকু পরিশোধ করে দিয়েছেন ওটা যাকাত দেওয়া জি, লাগবে। এখানে একটা বিভ্রান্তি যেমন আছে, যেমন 5 লাখ টাকা যদি কারো ব্যবসায়িক প্রফিট এবং সম্পত্তি তার থেকে থাকে পণ্য, জি, তাহলে 5 লাখ টাকা তো নেসাবের চাইতেও বেশি, হ্যাঁ, সেখানে তাকে যাকাত দিতে হবে। কিন্তু এখন তিনি বলছেন যে তার 5 লাখ টাকা ঋণ আছে, কিন্তু এ থেকে দেখা যাচ্ছে এবছর তিনি মাত্র 1 লাখ টাকা শোধ করেছেন। জি, সেক্ষেত্রে বাকি 4 লাখ 4 টাকার লাখ উপর টাকা যাকাত তিনি দিতে যাকাত দিতে হবে হবে। কিনা, এটা হচ্ছে আমার মনে হয় ক্লিয়ারলি ওনাদের জি, বোঝার জন্য সহজ প্রশ্ন। 4 লাখ টাকা যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে, যেহেতু বাকি 4 লাখ টাকাটা তিনি এবছর পরিশোধ করেন। পরিশোধ করছেন জি। না। যে সেকেন্ড প্রশ্ন যেতে পারি আমরা। আরেকজন ভাই জায়েদ নামে এক ভাই প্রশ্ন করেছেন, আমার বয়স 12 বছর, আমি দোয়া কুনুত পড়তে পারি না। সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়ার পর আমি কি পড়ব? দোয়া কুনুত না পড়তে পারলে দোয়া কুনুত পড়া সুন্নাহ, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, এবং এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দোয়া কুনুত না পড়তে পারলে আপনি ওই সময় যদি অন্য কোনো দোয়া পড়েন, দোয়া কুনুত বলতে যে আমাদের সুনির্দিষ্ট যেটা সেটাই নয়, আপনি অন্য দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সালাত হয়ে যাবে। আর একান্ত যদি অপারগ হয়ে যান তাতেও দোয়া কুনুত না পড়লে মানে নামাজের কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। জি, জি, তবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মতে কুনুত পড়াটা ওয়াজিব ওয়াজিব বলেছেন তিনি। বেতরের মধ্যে, জি, এবং মিস হলে সেজন্যই তিনি সহজ সিজদা করতে বলেছেন। যদিও অধিকাংশ ওলামাদের বক্তব্য হচ্ছে এটা সুন্নাহ, সুন্নাহ, মিস হলে সহজ সিজদা করতে হবে না। হবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা ইমেল নিয়ে নিচ্ছি। মহিবুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, both of you said in a program that Ni'amul Quran, Beheshti Jawar and Muqsidul Mu'minin are not much authentic. My question, which one is authentic for us to know the true rules of Islam as a general student? তিনি বলছেন নিয়ামুল কোরআন, বেহেশতি জাওর এবং মুসলিম মুমিনিন সম্পর্কে আমরা এখান থেকে বলেছিলাম এগুলো অথেন্টিক বই নয় ইসলামের, যেহেতু এখানে অনেকগুলো ভুল তথ্য পরিবেশিত আছে 3টে বইয়ের মধ্যে। তার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে মানে একজন সাধারণ মুসলিম হিসাবে, সাধারণ একজন রিডার, স্টুডেন্ট অফ নলেজ হিসাবে আমরা একটা অথেন্টিক বইয়ের কি জানতে পারি কিনা। তো এখানে তো আসলে এটা আমাদের দুর্ভাগ্য বলতে গেলে, বাংলা ভাষায় প্রচুর ইসলামিক বই আছে, এর মধ্যে অথেন্টিক বই আসলে যেগুলো আমাদের খুব প্রয়োজনীয় সেগুলো স্বল্পতায় কিন্তু এখনো আছে, এখনো যথেষ্ট অভাব আছে। যে ইসলামী আকীদার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, এবং একটা ইসলামিক পরিপূর্ণ বই পুরুষের জন্য কিংবা নারীদের জন্য পূর্ণাঙ্গ রূপে কম্পাইলড
এভাবে হয়নি। যদিও অনেক বই বাজারে রয়েছে, সব বইয়ের মধ্যেই কিছু না কিছু ত্রুটি আমরা লক্ষ্য করছি। তো আমরা মনে হয় কিছু বই এই মহিবুল ইসলাম ভাই তার জন্য এবং আরও অন্যদের জন্য রেকমেন্ড করতে পারি। জি যেমন আসলে তো একটা বইয়ের মধ্যে সবটা পাওয়া যাবে না, সেটা অবশ্যই সত্য। জি জি যেমন সিরাতের ক্ষেত্রে আমরা রাহেক আল মাখতুম, রাহিল মাকতুম যেটি বাংলা হয়েছে, জি আহ, সফিয়া রহমান মোবারকপুর লিখেছেন, এটা বলতে পারি। তাফসিরের ক্ষেত্রে আমরা ইবনে কাতিরের কথা বলতে পারি, যেটি অলরেডি বাংলায় দুটো অনুবাদ ভার্সন হয়েছে। আছে, জি জি দুটো ভার্সন আছে অনুবাদের। জি একটি ডক্টর মুজিবুর রহমান করেছেন এবং আরেকটি অধ্যাপক আখতার ফারুক সম্ভবত জি করেছেন। ইসলামী ফাউন্ডেশন থেকে জি এটা করা হয়েছে। জি। জি আর হাদিসের ক্ষেত্রে তো এখন আসলে মানুষের ফ্রি অ্যাক্সেসই রয়েছে। জি হাদিসের ক্ষেত্রে যেমন সিয়াসেতটা পুরোটাই, যেটাকে আমরা কুতুবুস সিত্তা, ছয়টি ছয়টি বই এবং বিশেষ করে হাদিসের বিশেষ বুখারী এবং প্রামাণ্য মুসলিম গ্রন্থ, বুখারী, মুসলিম, সুনান আবি দাউদ, সুনান নাসাই, সুনান ইবনু মাজাহ এবং সুনান তিরমিজি তিরমিজি, এই কয়েকটি বই তো পড়তে পারেন যে কেউ। তারপরে বিশেষ করে সুনানুর গ্রন্থগুলোর ক্ষেত্রে আবার শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি অথেন্টিক এবং অথেন্টিক নয় এগুলোর মধ্যে তিনি একটু স্পষ্ট করে উল্লেখ করেছেন। জি তো আমাদের দর্শকরা সেগুলো পড়তে পারেন। এছাড়াও যেমন হাদিসের ক্ষেত্রে যেগুলো দাঈফ, সেক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তার লেখা হাদিসের নামে জালিয়াতি এবং জি শেখ আলবানির দাঈফ হাদিস গুলো, সিলসিলাতুল আহাদিস দাঈফ আল মাওদুআ যে এটা তিনটা সংকলন বাজারে এসছে, আকমাল হোসেন অনুবাদ করেছেন। জি এভাবে আরো অনেকগুলো বই আমরা দেখি, মোটামুটি আমাদের ভাই তারা এগুলো পড়া শুরু করতে পারেন। সালাতের ব্যাপার আমরা বলেছি বারবার যে শেখ নাসিরউদ্দিন আলবানী আলবানির বাংলা, যেটি এএনএম এএনএম সিরাজুল সিরাজুল ইসলাম ইসলাম, এবং আরেকটি হচ্ছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা লেখা বই। সালাতুর রাসূল। জি আচ্ছা, আমরা একটা টেলিফোন কল নিয়ে নিচ্ছি। জি দর্শক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। জি বলুন। এই যে আমরা 6 রোজা থাকি, 6 রোজার মধ্যে যে 6 রোজা তারাবি বলতে নামাজ পড়ি না, শাওয়াল মাসে 6 রোজা? নামাজটা পড়তে হবে? কোন 6 রোজা? শাওয়াল মাসে 6 রোজার কথা বলছেন? জি জি, ওই 6 রোজা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর প্রশ্নটা কি আপনার? ওই 6 রোজার মধ্যে তারাবি নামাজ যে পড়ি না, ওইটা পড়তে হবে আচ্ছা কিনা? আচ্ছা আচ্ছা আরেকটা হচ্ছে যে বিভিন্ন প্যাকেটের উপরে আরবি লেখা থাকে, ওইটা রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়, সবাই ওটা পা দিয়ে হাঁটে, ওটা কোনো গুনাহ হবে কিনা? ওই আচ্ছা আচ্ছা। ডক্টর মতিউল ইসলাম, সিত্তে শাওয়ালের যে রোজার কথা বলা হচ্ছে, রমাদানের কমপ্লিট কোর্স শেষ করার পরে শাওয়াল মাসের 6 রোজা যে রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পায়। সব এটা তো সহিহ হাদিস। জি তো এখন ওই 6 রোজা রাখার সময় কি তারাবি নামাজ পড়ার কোনো নিয়ম আছে কিনা? না, সেখানে তো তারাবির কোনো প্রশ্নই নেই। হাদিসের মধ্যে শুধু এসেছে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসাউমিদ দাহর, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির সালাত আদায় করেছেন, ওই 6 রোজা যেটা রাখবে ওটার সাথে কোনো তারাবির কোনো সম্পর্ক নেই। তবে তাহাজ্জুদ তো পড়তে তাহাজ্জুদ পারে, পড়তে পারে, কিয়ামুল লাইল ইনশাআল্লাহ। পড়তে পারে। আচ্ছা, জি জি এরপরে আরবি যে প্যাকেটগুলো, যেমন ধরেন বিভিন্ন মশলা জাতীয় জি অথবা বিস্কিটের প্যাকেটে আরবি লেখা থাকে, জি তাতে অনেক সময় রাস্তায় পড়ে থাকে, তাতে কি সমস্যা আছে? আরবি লেখার প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে, যেহেতু আরবিতে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আরবি বর্ণ দিয়ে তো খারাপ কথাও লেখা থাকতে পারে, সেজন্য মানে মানে যেটা যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে কোরআনের অবমাননা যেন না হয় অবমাননা যেন না এবং হয়। হাদিসের যদি জানে যে অবমাননা কোরআন যেন এবং না হয়। হাদিস, তাহলে সেটাকে মানে সম্মান করবে, স্পেশাল সম্মান করা স্পেশাল উচিত। সম্মান করবে। তবে আমার মনে হয় লেখা যে কোনো কিছুর প্রতি শিক্ষিত সমাজের তো একটা শ্রদ্ধা থাকা উচিত। থাকা উচিত জি। যে কোনো লেখার জিনিসগুলো যাতে পদদলিত আনপ্রোটেক্টেড না হয়। এবং পদদলিত করা না হয়। কাগজ, যেটা আমাদের কাছে খুবই প্রেশাস একটা মূল্যবান জিনিস, যে কাগজের মধ্যে অনেক ভালো কথা লেখা হয়, সেটার মধ্যে যদি মানে সাধারণ কথাও লেখা থাকে, জি তবুও মনে হয় মানে এগুলোকে একদম পদদলিত না করে না, উচিত। অবশ্যই না, মানে শিক্ষাকে এভাবে পদদলিত করা কোনো অবস্থায় ঠিক না। জি। এগুলো তবে শ্রদ্ধা তবে করব। প্যাকেটের গায়ে আরবি লেখা থাকলে যদি কোনো কারণে এগুলো রাস্তায় পড়ে থাকে, তাতে মানে তাতে এমন কোনো পাপের কোনো না, আশঙ্কা পাপের নেই। কিছু হবে না, যদি জি। সম্ভব হয় পানিতে ফেলে দিল, তাহলে এটা পানিতে জি। পৌঁছে গেলে জি। মানে শেষ হয়ে যাবে। জি। জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেকটা ইমেল নিয়ে নিচ্ছি। আম, একজন ভাই তিনি প্রশ্ন করেছেন, কিন্তু তার নাম উল্লেখ করেননি। আফটার ডেথ মুনকার নাকির উইল ফেস উইথ আস with Amol Nama and having judgment we have to have in Behesht or Dozak. We believe this true, but how will be the judgment in Hashar after one judgment in Qabr?
তিনি বলছেন যে আমরা মৃত্যুর পরই মুনকার নাকিরের মুখোমুখি হই এবং সেখানে আমাদের আমলনামা এর একটা জাজমেন্ট হয় এবং তার ভিত্তিতে হয় দোজক নয় জাহান্নামের জান্নাতের ফয়সালা হয়। আমরা বিশ্বাস করি এটা ঠিক আছে, কিন্তু হাসরের জাজমেন্ট তাহলে কিভাবে হবে? ভাইয়ের মানে একটু পেঁচানো প্রশ্ন, কিন্তু আসলে ব্যাপারটা তো ঠিক এক্স্যাক্টলি তেমন নয় যেভাবে তিনি বলেছেন। এখানে কবরের মধ্যে প্রথমত প্রশ্নের মুখোমুখি আমরা হই, তিনটা এবং প্রশ্ন সেটা করবে, চারটা প্রশ্ন। জি, বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ হাদিসের মধ্যে এটা বর্ণনা করা জি, আছে। লম্বা হাদিস। প্রশ্ন তো প্রথম হচ্ছে মান রাব্বুকা, তোমার রব কে? ওমান নাবিয়্যু, মা দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, অথবা দেখায় বলবে মান হাদার রাজুল, রাজুল, এই ব্যক্তি কে, অথবা তোমার নবী কে। আর চতুর্থ এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে জি, যখন বলবে রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তখন আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করবে কাইফা দারাইতা, তখন বলবে যে তালাউতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতুহু ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। কিভাবে তুমি জানলে? হ্যাঁ, আমি আল্লাহর কিতাব পড়েছি, তারপর সেটাকে সত্য প্রতিপন্ন করেছি এবং তার মাধ্যমে সব জি, এটা জেনেছি। হলো আলামে বারজাখের প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারলে তার জান্নাতের সাথে জান্নাতের দরজাটা তার দিকে খুলে দেওয়া হবে। এটা তো জাজমেন্ট না, ফুল জাজমেন্ট না। না, এবং যদি উত্তর দিতে না পারে, যদি তার প্রস্তুতি না থাকে, বিশ্বাস তার না থাকে, আমল দার সে না হয়, তাহলে বলবে হা হা লা আদরি। লা আদরি। প্রত্যেকটা প্রশ্ন উত্তরে বলবে প্রশ্নগুলো আমি জানি আহা আমি তো জানি না, আমি তো জানি না, তখন তার জাহান্নামের সাথে দরজা দিয়ে দেওয়া হবে। এবং জাজমেন্ট তো আসলে হবে হাসরের হাসরের মাঠে। দিন। জি, সেখানে হাসরের মাঠের জাজমেন্টের বিশাল একটা আলোচনা, সেটা আমরা পরবর্তীতে কোনো এক সময় করব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এটা হলো হাসরের ময়দানে যেটা, সেটা হবে জাজমেন্ট, যেটা আল্লাহ তাআলা স্বয়ং যেটা করবেন। সূরা জিলজালের শেষের মধ্যে বলা হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজও সে দেখতে পাবে, আর মন্দ কাজ হলেও সে দেখতে পাবে। ওটা হচ্ছে শেষ বিচারের শেষ ফয়সালা। যেদিন আমলনামাটা দেয়া হবে, কবরে আমলনামা দেয়া হবে না। জি জি জি, মানে কবরে যখন মানে আমলনামার আসল বিচারটা হবে হাসরের মাঠে। হাসরের ময়দানে। জি, একটা টেলিফোন কল আছে, আপনি রিসিভ করুন প্লিজ। জি, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার সমস্যা হচ্ছে যে দিনের বেলায় যেমন জোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে আর মাগরিবের ওয়াক্তে আমি আমার বাচ্চাকে নিয়ে বাসায় একাই থাকি, মানে সব দিনের বেলাতে। তো ওই ওয়াক্তে দেখা যায় যে আমার নামাজ পড়াটা খুব সমস্যা হয়ে যায়। আমার বাচ্চা খুব কান্নাকাটি করে। ওর বয়স মাত্র 9 মাস 5 দিন। মানে ওকে রাখার মতন আমার বাসায় কেউ নেই। তো এই ক্ষেত্রে আমি যদি শুধু ফজর নামাজগুলো আদায় করি, সেই ক্ষেত্রে কি আমার নামাজটা হবে কিনা? জি, না, নামাজ তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ সুনির্দিষ্ট সময়ে পড়তে হবে। মুমিনদের উপর ফরজ। হ্যাঁ, ফরজ, এটা কোনো অবস্থায় করা যাবে না। আপনি চেষ্টা করলে মনে করুন নামাজ পড়তেছেন, সাথে বাচ্চা কাছে রাখলেন, কোলে নিয়েও পড়া যায়, কোলে নিয়েও পড়া যায় যদি বাধ্য হন। হ্যাঁ, যদি বাধ্য হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে উমামা বিনতে যায়নাবকে নিয়ে এসে নামাজ আদায় করেছেন। রাসূল যখন রুকুতে গিয়েছেন তাকে পাশে রেখেছেন, সেটা তো হলো ভিন্ন বিষয়। তারপরে আবার সেজদা করেছেন, সেজদা থেকে উঠার পরে আবার উমামা বিনতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কোলে নিয়ে আবার রাসূল সালাত আদায় করেছেন। অতএব আপনি আপনার মেয়েকে কোলে নিয়ে সালাত আদায় করতে পারবেন, কিন্তু সালাত সুনির্দিষ্ট সময় আদায় করতে হবে। মানে জোহর করা যাবে না, বিলম্ব করা যাবে না। জি, এবং সাথে রেখে একটু প্রশিক্ষণ দিলে, ফিডার হাতে দিয়ে দিলে তাও কিন্তু হতে পারে। এবং নামাজের মধ্যে থেকে কিন্তু যদি এটা আমলে কাছের মধ্যে পড়বে না, আপনার ওজোরের কারণে যদি মনে করেন একটু হাত বুলিয়ে দিল, এটুকু কিন্তু ওজোর মানে আমলে কাছের মধ্যে ওজোরের কারণে পড়বে না। জি জি, এটা বাধ্যতামূলক, যেহেতু তিনি বাচ্চাকে রেখেই তাকে সালাত আদায় করতে হচ্ছে। তা না হলে তো তিনি বলছেনই, তিনি তো তাহলে নামাজই পড়তে পারছেন না বাচ্চাকে রেখে। যেন খুব সহজ, আলহামদুলিল্লাহ, দিন ইউসরুন, দিন পালন করা খুব সহজ। আপনি প্রত্যেক সালাতের সময় আদায় করবেন। জি, এবং যদি এমন সমস্যা হয়ে যায় তাহলে অন্তত ফরজগুলো আদায় করে নেবেন। জি, আমরা আরেকটা ইমেল নিচ্ছি। পুষ্পিতা তিনি প্রশ্ন করেছেন, বাসায় আম্মা ও বান্ধবীদের নিয়ে জামাতে নামাজ পড়তে চাইলে কি করা উচিত, পদ্ধতি কি? এরপর কোথাও গেলে নামাজের সময় হয়ে যাওয়ার পর আমি কি মসজিদের একপাশে গিয়ে নামাজ আদায় করে নিতে পারি, যদিও সেখানে পুরুষরা আছে এবং আলাদা কোনো পর্দার ব্যবস্থা নেই? কারণ বাসায় এসে নামাজ পড়তে গেলে হয়তো সময় শেষ হয়ে যেতে পারে। এখানে কয়েকটি প্রশ্ন, তিনটি প্রশ্ন মূলত। একটি হচ্ছে জামাতে মেয়েরা যদি নামাজ পড়তে চান তাহলে কি করা উচিত। বাসায় যদি সব মেয়েরা একসাথে পড়তে চায়, এখানে যদিও ওলামাদের ইখতিলাফ রয়েছে, কেউ কেউ মনে করেন যে না, পুরুষ ছাড়া কেউ ইমামতি করতে পারবে না, কিন্তু
সহি সহিহ রেওয়ায়েতে তো হাদিসের আমরা মধ্যে। পাই যে জি, জি। মেয়েরাও মেয়েদের ইমামতি করতে পারে, জি যদিও সেটা ফ্রিকোয়েন্টলি হয়নি, জি কিন্তু মাঝে মাঝে করতে কোনো অসুবিধা না, নেই। কোনো অসুবিধা নেই, তবে সেক্ষেত্রে মেয়েরা তাদের ইমাম তাদের সফের মধ্যে মাঝখানে দাঁড়াবেন, মাঝখানে দাঁড়াবে। তিনি আলাদা সফের সামনে দাঁড়াবেন না। উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মুয়াজ্জিন নির্ধারণ করে দিয়েছেন, তিনি ইমামতি করেছেন, নামাজ আদায় করেছেন। এবং হযরত আয়েশা থেকে হাদিস তিনি বর্ণিত শুধু আছে মেয়েদের ইমামতি করেছেন, মেয়েদের ইমামতি মানে করেছেন তিনি পুরুষদের ইমামতি কিন্তু না, করেননি। এবং তাও মেয়েরা সামনে দাঁড়াবে না, সমানে সমানে দাঁড়াবে। জি। জি আচ্ছা, আর তারাবির ক্ষেত্রে অনেকেই যেমন আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা বাসায় পড়াতে চাই, তো সেখানে যদি কোনো ছেলে যেমন হাফেজুল কোরআন জি থাকে, যদি সে 7 বছর 8 বছর মুমাইয়েজও হয়, তার পিছনে পড়া যেতে পারে। এবং উত্তম হচ্ছে সেক্ষেত্রে যদি 2-4 জন পুরুষ তাদের সাথে থাকে জি প্রথম অবশ্যই। সফে, জি না, কারণ পুরো তারাবি পুরো মাস ব্যাপী একজন মহিলার পেছনে পড়ার আমরা কিন্তু কোনো দৃষ্টান্ত পাই না, না কিন্তু মাঝে মাঝে পড়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ মাঝে মধ্যে কথাই বলেছি জি, যে ওটা জি। পড়া যেতে পারে। যে তিনি আরো প্রশ্ন করেছেন যে কোথাও নামাজের সময় হয়ে যাওয়ার পরে মসজিদের এক পাশে নামাজ আদায় করে নিতে পারি কিনা, সেখানে পুরুষদের ব্যবস্থা আছে, মেয়েদের ব্যবস্থা নেই, পর্দা জি নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি নামাজের ওয়াক্ত একদম চলেই যায়, জি যে কথা যে আয়াতটা আপনি শুরুতে বলেছিলেন, জি সে আয়াতের মানে তাখির করা, বিলম্ব করার তো কোনো অপশন নাই। অপশন নেই। তিনি পর্দার ব্যবস্থা করবেন, জি মসজিদে হয়তো অনুরোধ করবেন যে পুরুষরা এক পাশে যাক, মেয়েরা পেছনে থাকুক, সে অবস্থায় মেয়েরা আলাদা করে পড়তে পারে, তাদের পর্দা প্রসাদের এক ধরনের ব্যবস্থা হতে পারে এটা। জি আর একদম পুরো ব্যবস্থা না হলেও অগত্যা তিনি পড়তে পারেন, নিজের হিজাবটা ভালো করে মেনটেন করে। জি, হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি সব কিভাবে হবে ওটা বলেই দিয়েছে। মেয়েদের সাফ হবে একদম পেছনে, জি খায়রো মানে সুফুফুর রিজাল আউয়ালুহা, আউয়ালুহা, পুরুষরা তাহলে সামনে দাঁড়াবে, সামনে দাঁড়াবে। তারপরে ছেলেরা দাঁড়াবে, তারপরে মেয়েরা দাঁড়াবে। তাতে বোঝা গেল মসজিদের ভিতরে মেয়েরা গিয়ে নামাজ আদায় করতে পারবে। পর্দা তো তিনি নিজে করবেন, আর পর্দা থাকলে তো আরো উত্তম। জি, কিন্তু একান্ত যদি অবস্থার পরিপ্রেক্ষিতে যদি এমন জি। হয়ে যায় যে এখন নামাজের সময় চলে যাচ্ছে, জি, তাহলে মসজিদের যে কোনো এক কর্নারে গিয়ে তিনি সালাত ইনশাআল্লাহ আদায় করে নিতে পারবেন। নিতে পারবেন ইনশাআল্লাহ। একটা টেলিফোন কল আছে, টেলিফোন কলটা নিন প্লিজ। জি জি দর্শক, আপনি বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে আয়েশা বলছি। আমার দুটো কোশ্চেন আছে। জি বলুন। এক নাম্বারটা হচ্ছে, এটা আমার এক বোনের পক্ষ থেকে। এটা হচ্ছে, আপু আমাকে বলেছে যে তার পিরিয়ডের আগে হালকা ব্লাড দেখা যায়, আর এটা সুস্থতাও না কমপ্লিটলি, আবার অসুস্থতাও না। বাট আবার পিরিয়ডের নির্দিষ্ট ডেটে তার পিরিয়ড হচ্ছে ইউজুয়ালি। আমি তাকে বলেছিলাম ডক্টরের কাছে সাজেস্ট করতে, তো উনি এক্ষেত্রে শরিয়ার নিয়মটা জানতে চাচ্ছে, উনি কিভাবে রোজাটা পালন করবেন। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, মিক্সিং স্টাডি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সেটা হোক কর্মক্ষেত্র বা ইউনিভার্সিটি অথবা কলেজ, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করছে, সেটা তো হারাম। বাট আমাদেরটা হচ্ছে সেপারেট ফিমেল, তো সেক্ষেত্রে মেল টিচারদের সাথে ঠিকই ডিল করতে হচ্ছে। আই মিন টিচাররা আমাদেরকে পড়াচ্ছে, তো এক্ষেত্রে আমরা কি করব? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম, রাহমাতুল্লাহ। জি। জি, আপনার প্রথম প্রশ্ন ছিল পিরিয়ডের টাইম শুরু হওয়ার পূর্বে মানে ব্লিডিং মাঝে মধ্যে হয়, আবার মানে পিরিয়ড এসে গেলে এমনি তো পিরিয়ডের সময় রোজা আদায় করবে না। ইস্তেহাদা যেটা যেটা অসুস্থতা, যদি সেটা অসুস্থতার মধ্যে পড়ে যায়, পিরিয়ড শেষ হয়েছে এরপরেও মানে অসুস্থতা অনেক সময় হতে পারে পিরিয়ডের আগে হ্যাঁ অথবা হতে পারে পরে। পরে তো এখন অসুস্থতাটা কিন্তু আসলে নিশ্চিত হওয়া প্রয়োজন যে নিশ্চিত এটা হওয়া প্রয়োজন। অসুস্থতা। এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি যেটা বলেছেন সেটাই ঠিক। ডাক্তার যদি বলেন না এটা মানে পিরিয়ডের মধ্যে পড়ে না, যে তাহলে কিন্তু রোজা করতে পারে, মানে সেটা পরীক্ষা করেই কিন্তু জানা যেতে পারে। জানা যেতে পারে। আর তাছাড়া মেয়েরাও নিজেরা বুঝতে পারে। জি যেমন তিনি বলেছেন যে পিরিয়ডের আগে ব্লিডিং হচ্ছে, জি তো এই ব্লিডিংটা এটা তো পিরিয়ডের অন্তর্গত হতে পারে, হ্যাঁ, এটাই তো কারণ বেশি। সময়ের তো একটু নড়চড় হয়। জি, এবং শেখ মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পিরিয়ডের মধ্যেই ধরেছেন। আচ্ছা, তিনি এটাকে ধরে তিনি বলেছেন যে এই অবস্থায় রোজা রাখবে না। তার মানে তিনি যদি নিশ্চিত হন যে এটা পিরিয়ডের বাইরে, জি তাহলে ইস্তেহাজা হবে এবং জি। সে অবস্থায় তিনি রোজা রাখবেন। রোজা রাখবেন। আর যদি তিনি জি। ইস্তেহাজা সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে সেটাকে পিরিয়ডের মধ্যে ধরে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই পিরিয়ডে ধরে তারপরে এই সময়ে রোজা রাখবেন না, পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দিবেন। কাজা করবেন। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্ন, যে মেয়েদের আলাদা ব্যবস্থা আছে, কিন্তু
শিক্ষকদের ব্যবহার হ্যাঁ, বলেছেন। শিক্ষকদের সাথে তাদের ইন্টারাকশনটা কিরকম হবে? জি, সেটা তো আমরাও নিজেরা বিশ্ববিদ্যালয়ে পড়াই, চেষ্টা করি আলহামদুলিল্লাহ। শিক্ষকও চেষ্টা করবেন যতটুকু সম্ভব মেয়েরা হিজাব মেনটেন করবে। হেজাব মেনটেন করা। এরপরে মেয়েরা হিজাব মেনটেন করবে, আর শিক্ষকও যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করা। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে ভয় করা সাধ্য অনুযায়ী। জি, যেমন আমরা সৌদি আরবে দেখেছি, হয়তো আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছেন বা সেই চিন্তাও দিয়েছেন। ক্লাস হচ্ছে 5 মাইল দূরে, মেয়েদের জন্য ব্যবস্থা আছে টেলিভিশনের মাধ্যমে, শুধু ইউনিভার্সিটিতে লাইভ, মানে লাইভের মতো, জি, লাইভের মতো এখন যেমন আমাদের দর্শকরা আমাদেরকে দেখছেন, জি। তো এইভাবে ব্যবস্থা করা আছে, সেখানে কোনো সমস্যা হয় না। সেখানে তো সমস্যা নেই, নেই। কিন্তু যেখানে সরাসরি ফিমেল স্টুডেন্টের সামনে টিচার আসেন, জি, সেখানের কথা আপনি বলেছেন যে এখানে তাকওয়া অবলম্বন করতে হবে সবাইকে, মেয়েরা হিজাব মেনটেন করার মাধ্যমে, এবং মানে ইন্টারাকশনটা হবে এখানে প্রয়োজনীয়, জি, প্রয়োজন। এর অতিরিক্ত নয়। আমি নিজে ক্লাসে ঢুকলে সর্বপ্রথম আমার মেয়েদেরকে পর্দা করে নিতে বলি, তারপরে ক্লাস শুরু করে দেই। জি, তো নিজে আল্লাহর কাছে সাহায্য চাই, যতটুকু মানে আল্লাহকে ভয় করে সেখানে ক্লাস নেওয়া যায়। এখানে একটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন মনে হয়, যেমন টিচার এবং ফিমেল স্টুডেন্ট, জি, তারা তারা যদি অনেক সময় এমনও হতে পারে যে হয়তো গবেষণার পারপাসে তারা একসাথ হচ্ছে, জি, অথবা অ্যাসাইনমেন্ট নিয়ে একসাথ হচ্ছে, ক্লাস নিয়ে একসাথ হচ্ছে, অনেকগুলো বিষয় আছে এখানে। তো সেক্ষেত্রে একজন টিচার মেল এবং একজন ফিমেল যেন একসাথে এক রুমে না থাকে, না থাকে। এটা খেয়াল রাখতে হবে প্রবলভাবে। লা ইয়াখলুয়ান্না রাজুলুম বিমরাতিন হাত্তা ইয়াকুনা সালিসুহুম শাইতান। কোন পুরুষ কোন মানে মেয়ের সাথে যেন মানে একাকী না হয়, তৃতীয় একজন এসে উপস্থিত হয় শয়তান। সেই হিসেবে আপনি যেটা বলতে চাচ্ছেন চমৎকার কথা। আর মানে কি এটা যে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে মানে হবে। ইন্টারাকশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এমনকি একজন ছাত্রীর সাথে কথা বলতে হলো তার বান্ধবীকে ডেকে যে তোমার অমুক বান্ধবীকে নিয়ে আসো, তার কোনো প্রয়োজন না থাকলেও আসলে আল্লাহকে ভয় করলে কিন্তু আল্লাহ পথ খুলে দিবেন। জি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো মেয়েরাও এসে দিন দিন শিক্ষা শিখেছেন, করতেন। অবশ্যই, অবশ্যই। অতএব জি। মানে উত্তম তো হচ্ছে যে মেয়েদেরকে যদি ফিমেল টিচার পাওয়া যায়, জি, তিনি পড়াবেন। তাহফিজের ক্ষেত্রে হোক, তাহফিজুল কোরআন অথবা ইসলাম শিক্ষা, যদি সেটা না হয় তাহলে পুরুষ শিক্ষক পুরুষ পড়াবেন। শিক্ষক পড়ান। জি, কিন্তু আপনি পরে যে পয়েন্টটা বলেছেন অত্যন্ত চমৎকার, যে গবেষণার ক্ষেত্রেও অন্য প্রয়োজন হলো যদি একজন ছাত্রী বলছে স্যার আপনার সাথে আমার একটু কথা আছে, জি, তারপরও হয়তো সাথে যে তোমার আর বান্ধবীকে নিয়ে আসো, আল্লাহকে ভয় করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পথ খুলে দিবেন। জি, সবকিছু করার পরে ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী, সেই আয়াতের আওতায় এসে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাকিটুকু ক্ষমা করে দিবেন। জি, জি, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি দর্শক আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা শরিয়া ভিত্তিক পেয়েছেন। আমাদের সময় হলো এখন